আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে একটা তরবারি ছিলেন। আল্লাহর নবী মায়ার নবী পরীক্ষার লক্ষ্যে তালহাকে ডাক দিয়ে বলতেছেন, তালহা তোমার বুকের মধ্যে কি? তালহা ডাক দিয়ে বললেন, নবী গো আমার বুকের মধ্যে একটা তরবারি। মায়ার নবী ডাক দিয়ে বললেন, আবু তালহা যাও তরবারিটা লইয়া তোমার বাবার কল্লার মধ্যে আঘাত করে কল্লাটা নামিয়ে ফেলা। বলতে দেরি আবু তালহা দৌড় দিবে এমতো অবস্থায় আল্লাহর নবী তালহাকে ডাক দেয়া কয়, তালহা আর সামনে আগায়ও না, সামনে আগায়ও না। এ তালহা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমত স্বরূপ বানাইছে গো। আল্লাহ পাক কুল কায়নাত সব কিছুর জন্য আমাকে রহমত স্বরূপ বানাইছেন। এ তালহা তোমার বাবার কল্যাণ নামানোর জন্য আল্লাহ পাক আমাকে পাঠায় নাই, কেবলমাত্র তোমাকে পরীক্ষার লক্ষ্যে আমি তোমাকে অর্ডারটা দিয়েছি। দেখি তুমি তালহা আমার কথাটা কতটুকু মানো, তুমি আমি পয়গম্বরকে মানতে পারবা কিনা, আমার অনুসরণ অনুকরণ তুমি করতে পারবা কিনা, এটার পরীক্ষার লক্ষ্যে কেবলমাত্র আমি তোমাকে এই কথাটা বলছি। এ তালহা তুমি এখনো নাবালেগ ছোট মানুষ, তুমি যেহেতু না বুঝে তোমার বাবার কল্যাণটাকে নামানোর জন্য প্রস্তুত হয়ে গেছো, তুমি পাস করেছ। তালহা শোনা শোনা আমি তোমাকে সবক দেই, আর এই সবকগুলো মানতে থাকো, আমি নবীকে মানতে থাকো, আল্লাহ পাক তোমাকে উচ্চ মাকাম দান করবেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকটা লইয়া বাড়িতে চইলা গেছে। বাড়িতে যাওয়ার পর শরীরটা অসুস্থ হয়ে গেছে, শরীরটা জ্বরে আক্রান্ত হয়ে গেছে, শরীরটা ব্যথা। আবু তালহা তার বাবাকে ডাক দিয়ে কয়, আব্বু মনে হয় আমি তালহা বেশি দিন বাঁচব না, আমি তালহা হয়তো দুনিয়া থেকে চলে যাব। ও বাবা একটা কথা দাও, কথা দাও। বলে কি কথা? বলে আজকের রাতের ভিতরেই যদি আমি তালহা চইলা যাই, নবী কথা, আপু কথা দাও, আমার নবীকে কিন্তু তোমরা জানাবা না যে তালহা দুনিয়াতে নাই। বলে কেন জানাবা না, জানো নি? বলেন না জানি না। কেন জানাবো না? আল্লাহর নবী তো তুই তালহাকে এতটা ভালোবাসে, আল্লাহর নবী তো তোকে এতটা মহব্বত করে, কেন বলবো না, কেন বলবো না? তালহা ডাক দেয়া কয়, আব্বু গো এই জন্যই তুমি আমার নবীকে বলবা না, এই জন্যই তুমি আমার মায়ার নবীকে বলবা না। আমার মায়ার নবীর শত্রুর অভাব নাই, আমার মায়ার নবীর দুশ্মনের অভাব নাই। কাফেরগুলো মরে মরে দাঁড়িয়ে থাকে, কাফেরগুলো মরে মরে দাঁড়িয়ে থাকে, নবীকে সুযোগ পাইলেই মেরে ফেলব, নবীকে সুযোগ পেলেই তাকে আঘাত করব। কথা দাও, আমি তালহার কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী কিন্তু দৌড়ে আসবে। আর ওই সময়ের ভিত্তি যদি আমার মায়ার নবীর কোনো ক্ষতি মায়া যায়, আমি তালহা কিন্তু নিজেকে মাফ করতে পারবো না। আমি তালহা দুনিয়াতে না বেঁচে থাকলে কোনো ক্ষতি হবে না, কিন্তু দুনিয়াতে আমার নবী চাই, আমার নবী থাকা লাগবে। আমার নিজের জীবনের থেকেও আমি তালহা আমার নবীকে বেশি ভালোবাসে। ও আব্বু কথা দাও, কথা দাও, আমি যদি চলে যাই আমার নবীকে কিন্তু বলবা না। এ পূর্বশালী আর ভাইরা নেই, দিলের কানটা লাগাইয়া কথাগুলো শোনেন। বলতে বলতে আবু তালহা রাতের ভিতরে ইন্তেকাল হয়ে যায়, আবু তালহা দুনিয়া থেকে চলে যায়।
আবু তালহাকে দাফন কাফন করে কিছুদিন পর পয়গম্বরের দরবারে গেছেন। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে এইরকম সামনে লইয়া মুশাওয়ারা করতেন। কার কি সমস্যা এগুলো নিয়ে কথা বলতেন, আলোচনা করতেন। কারো মন খারাপ থাকলে আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করতেন, কেন মন খারাপ, কি সমস্যা, কি হয়েছে, এগুলো জিজ্ঞাসা করতেন। মায়ার নবী, রহমতের নবী তাকে দেখেন আবু তালহার বাবা কিনারার ভিতরে বসা, মনটা খারাপ লইয়া বৈশা আছেন। কেনই বা মনটা খারাপ থাকবে না? যেই দুনিয়াতে বাবা বেঁচে থাকে, সন্তান দুনিয়া থেকে চলে যায়, ওই বাবার সব থেকে কষ্টদায়ক যন্ত্র হচ্ছে ছেলে মেয়ে মৃত্যুবরণ করা। এটা বাবা মার পক্ষে কষ্টকর হয়ে যায়, সবুরি ধরাটা অনেক কষ্টকর হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটে? একটা বাবা সহ্য করতে পারে না সন্তানের কষ্ট। আবু তালহার বাবার হৃদয়টা ভাঙা লইয়া পয়গম্বরের দরবারে কিনারার ভিতরে বৈশা আছেন, কোনো কথা বলে না, দিল ভাঙ্গা মনটা লইয়া বৈশা আছেন। মায়ার নবী ডাক দিয়া বললেন, তালহার আব্বু, মনটা খারাপ লইয়া কেন পিছনে বৈশা আছ? কি সমস্যা আমি নবীকে বলো, দেখি আমি নবী এটা সমাধান করতে পারি কিনা। কি হয়েছে তোমার, বলো না, বলো না। আবু তালহার আব্বু কাছাকাছি এসে ডাক দেয়, নবী গো, কি দুঃখের কথা আমি বলবো, আমি তো আপনাকে কি বলবো। কয়েকদিন হয়ে যায় আবু তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মায়ার নবী, রহমতের নবী চোখ দিয়ে পানি বের করে দিয়েছে। তালহার আব্বুকে ডাক দিয়ে কয়, তালহার বাবা, তুমি কেন আমি নবীকে বলো নাই? তুমি কেন আমি নবীকে বলো নাই? আমি নবী যদি জানতাম, আমি নবী যদি জানতাম তালহা দুনিয়ার জমিনে আর নাই, আমি নবী নিজে উপস্থিত হইয়া আমার এই ছোট্ট সাহাবীটাকে তালহাকে আমি নবী নিজের হাতে গোসল করাইতাম, আমি নিজে জানাজা পড়াইতাম, আমি নিজে কবরের ভিতরে নাইমা আমি তালহাকে মাটি দিতাম। এ তালহা কেন আমাকে বলো নাই, কেন বলো নাই, কেন বলো নাই, বলো না। তালহার বাবা চোখের পানিটা ছাড়ে আর দেখতে কই না, বেগো আমি তো জানি আপনি যদি জানতেন পয়গম্বর সুইটা যাইতেন, তালহাকে মাটি দেওয়ার জন্য সুইটা যাইতেন, কিন্তু তালহা এখান থেকে যাওয়ার পর অসুস্থ মায়া পড়ে। তালহা এই কথাটা আমাদেরকে ওয়াদা করাইছে, নবী যাতে না জানতে পারে। কেন না জানতে পারে? বলে এই জন্যই যাতে না জানে আমার নবীর বেঈমান কাফেরগুলোর অভাব নাই। আমার নবী যদি আমি তালহার কথাটা শোনার সঙ্গে সঙ্গে চলে আসে, তাহলে নবীর কোনো ক্ষতি হতে পারে, আর এই ক্ষতিটা তালহা মেনে নিতে পারবে না। তালহা এই কথাটাই বলছেন যে আমি তালহা দুনিয়াতে বেঁচে না থাকলে কোনো কিছু হবে না, কিন্তু নবী দুনিয়াতে থাক, এটা তালহার আরজি। বন্ধু মুসলমান ভাইরা রে, একটা নাবালক সন্তান যদি নবীকে ভালোবাসার কারণে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেতে চায়, জান্নাতের সার্টিফিকেট যদি পেয়ে যায়, তাহলে আমরা কেন পারবো না? আমরা কেন নবীকে ভালোবাসতে পারবো না? আওয়াজ দেওয়া বলা লাগবে, যতদিন পর্যন্ত জীবন থাকবো, যতদিন পর্যন্ত মস্তিষ্ক ভালো থাকবো, একমাত্র ইবাদত করবো আল্লাহর, আর দ্বিতীয় নাম্বার নবীর সুন্নাত আঁকড়ে ধরবো।
পৃথিবীতে যত ঝামেলাই আসুক না কেন আল্লাহর ইবাদত এবং নবীর সুন্নাহ আমরা কখনো বাদ দেব না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد সকলেই জবানটা খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا قدرة إبراهيم قرني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে একটু আল্লাহ পাকের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
কলবে লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ কলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জাল্লা জাল্লা শানহু সুবহানাহু ওয়া তাআলা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে আজকের এই জান্নাতের বাগানে আসার বছর কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহামনিবের দরবারে সকলে একবার দিল থেকে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম যিনি সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবী আখিরি জামানার শেষ নবী রাহমাতুল লিল আলামিন। সকলে একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় বর্ষালিয়া জামে মসজিদের উদ্যোগে 16 জানুয়ারি রোজ শুক্রবার আজকের এই মাহফিলের সম্মানী সভাপতি সাহেব হাফেজ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সিরাজি সাহেব, আজকের এই মাহফিলের যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হাফেজ হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ সুলাইমানী সাহেব, আজকের এই মাহফিলের যিনি আরো আপনাদেরকে আলোচনা করে ধন্য করবেন হাফেজ কারি হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান আশিকি সাহেব, যিনি আরো বয়ান করবেন হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান মাহমুদি সাহেব। আজকের এখানে যারা আমরা একত্রিত হতে পেরেছি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যারা শুনতে পারতেছেন সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক যদি কবুল করেন অল্প সময় ইনশাআল্লাহ আলোচনা করে আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ, মা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এখন পর্যন্ত যারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অনার্থক দাঁড়িয়ে আছেন, আমি পায়ে হাত ধরে বলবো প্লিজ আপনারা সামনে এসে বসে যান, সামিয়ান আর নিচে এসে বসে যান। আজকের এই মাহফিল যে স্কুলের ভিতরে হাই স্কুল প্রাঙ্গনে হচ্ছে, নবীর ভাষা অনুযায়ী আজকের এই মাহফিলটা স্কুলের ময়দানটা হলেও নবীর বর্ণনা অনুযায়ী আজকের এই ময়দানটা আল্লাহ পাক জান্নাতের একটা মজমা বানাইছেন, সুবহানাল্লাহ বলেন। আর জান্নাতি মজমার ভিতরে কারা যাবে? যারা জান্নাতি তারাই যাবে, কথা বলেন ঠিক না? যারা জান্নাতি হবেন তারাই যাবে, অনর্থক মানুষগুলো তারা যাবে না। যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা হবে, আপনারা যারা আছেন বলেন তো গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? গুনাহ হওয়ার সম্ভাবনা নাই, আমলি হবে, সওয়াবি হবে, কথা বলেন ঠিক না? সেজন্য যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে মালিকের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ভাইদেরকে আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে বেষ্টন করে আমাদের সামিয়ানা পর্যন্ত আসার বসার তৌফিক দান করুন, সকলে আমিন বলেন। আমার মুসলমান ভাইরা, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সকল মানুষের একটা কমন আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর তাআলা জানায় দেন, বন্ধু আপনি জানিয়ে দেন আমি মালিকের কাছে সব থেকে পছন্দনীয় একটা ধর্ম আছে, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি বললেন? আমি মালিকের একটা পছন্দনীয় একটা ধর্ম আছে, আর যেই ধর্মটা আমি মালিক পছন্দ করি। প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা জিনিসেরই একটা স্বাধীনতা আছে, একটা ব্যক্তিত্ব আছে, একটা পছন্দের জিনিস আছে, আছে না নাই? খাবে, খাওয়ার ভিতরে একটা পছন্দের খাবার আছে, পোশাক পরিধান করবে এর ভিতরে একটা পছন্দের পোশাক আছে, গাড়িতে চলবে এর ভিতরে একটা পছন্দের গাড়ি আছে, আছে না নাই? তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমি মালিকের কাছে একটা পছন্দনীয় ধর্ম আছে, সেই ধর্ম দুনিয়ার কোনো ধর্ম নয়, সেই ধর্মের নাম হচ্ছে ইনদাল্লাহিল ইসলাম। আমি মালিকের কাছে পছন্দনীয় ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম।
তাহলে সেই ইসলাম ধর্মের ভিতরে আমরা থেকে খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। কেননা কেনই খুশি হব না? এই ইসলাম ধর্মে জন্মগ্রহণ করার জন্য কখনো মালিকের কাছে আমরা দোয়া করি নাই। বিনা দরখাস্তে, বিনা দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে উত্তম একটা ধর্ম দান করেছেন, উত্তম একটা কিতাব দান করেছেন, উত্তম একটা নবী দান করেছেন। কেন খুশি হব না? আমার ভাইরা রে বন্ধুগণ, ইসলাম ধর্ম এই পর্যন্ত আসার পিছনে, ইসলামটাকে প্রসার হওয়ার জন্য এমনি ইসলাম এত স্বাভাবিকভাবে প্রসার হয় নাই। ইসলামটা এত স্বাভাবিকভাবে এমনি আসে নাই। হাজার হাজার সাহাবায়ে কেরামদের তাজা রক্তের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামটাকে সুন্দর স্বাভাবিক করেছেন। হ্যাঁ বন্ধু মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাই পরিকল্পনা, একটাই চিন্তা, একটাই ধারণা ছিল, সাহাবায়ে কেরামের রক্ত ঝরুক তাতে কোনো সমস্যা নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত আনওয়ালা উম্মত যারা আসবে তারা যাতে ইসলাম থেকে বিমুখী না হয়, ইসলামটা যাতে তারা স্বাভাবিক পায়, তাদের একটাই লক্ষ্য ছিল ইসলামটা যাতে দুনিয়াতে কায়েম হয়। ইসলামটা যাতে দুনিয়াতে কায়েম হয়। ইসলামটা এমনি আসে নাই, কসুর পাতার পানি নাই বেশি আসে নাই। ইসলামটা অনেক কষ্টের বিনিময় আজকে আমরা পেয়েছি, অনেক কষ্টের বিনিময় আজকে আমরা ইসলাম পেয়েছি। ইসলাম কিন্তু এমনি আসে নাই, আমরা এমনি পেয়েছি। সেজন্য ইসলামের মর্যাদা আমরা বুঝি না, ইসলামের মায়া আমরা বুঝি না। যাদের রক্তের বিনিময়ে ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে, ইসলামটাকে প্রসার করেছেন, তারা বুঝে ইসলাম মানে কি, ইসলাম ধর্মটা কি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাদিস, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতদিন পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, কামেল মুমিন হতে পারবে না, যতদিন পর্যন্ত না আমি নবীকে তোমার জীবনের থেকেও বেশি ভালো না বাসবা, যতদিন পর্যন্ত আমি নবীকে তোমার জীবনের থেকেও বেশি ভালো না বাসবা, ততদিন পর্যন্ত তোমরা কামেল মুমিন হতে পারবা না, ততদিন পর্যন্ত ঈমানদার হতে পারবা না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি আমি নবীকে কেমন ভালোবাসো, আমি নবীকে কেমন তুমি ভালোবাসো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমি আবু বকর আপনি নবীকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়ে বললেন, ওমর, তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, আপনাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ওমর রে, এখন পর্যন্ত তুমি কামেল ঈমানদার হতে পারো নাই, কামেল মুমিন হতে পারো নাই। আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন। আবু বকরের বেলায় কথা বললেন না, আমি ওমরের বেলায় কেন বললেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন। কি উপায়, কি জন্য আল্লাহর রাসূল এই কথা বললেন? কেননা আল্লাহর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী কখনো তাদের জীব বানানো কোনো কথা বলে না, তার কোনো মন গড়া কোনো কথা বলে না। যতটুকু কথা বলে আল্লাহর পক্ষ থেকে কথা বলে। তাহলে আমি কি অন্যায় করলাম? টেনশন করতে করতে চিন্তা করে দেখে আল্লাহর নবী একটা হাদিস বলছিলেন, যতদিন পর্যন্ত তোমরা তোমাদের জীবনের থেকে বেশি না ভালোবাসতে পারবে আমি নবীকে, ততদিন পর্যন্ত ঈমানদার হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনের ভিতরে টেনশনে পড়ে গেলেন, আমি তো আমার মায়ার নবীকে বলেছি আমি সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমি তো এই কথাটা বলি নাই যে আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। সেজন্য আমি কামেল মুমিন এখনো হতে পারি নাই। কিছুদিন পর যখন পয়গম্বরের সাথে দেখা, আল্লাহর নবী এইবার জিজ্ঞাসা করতেছেন, ওমর তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছেন, নবী গো আমি ওমর আমার নিজের জীবনের থেকেও আপনি পয়গম্বরকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী জানায়া দিলেন, এইবার ওমর তুমি পাক্কা ঈমানদার হয়ে গেছো। ইসলামটা এমনি এমনি আসে নাই। যেই কথাটা বলতেছিলাম, মায়ার নবী রহমতের নবী মানুষের ধারে 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 গিয়ে ইসলামের কথাগুলো শুনাইয়া শুনাইয়া ভালোবেসে মহাব্বত করে আগলে রেখে তারপরে ইসলামটাকে প্রসার করেছেন। নবীর দরবারে ছোট থেকে নাবালক থেকে বিদ্যা পর্যন্ত পয়গম্বরের দরবারে আসতেন। যারাই পয়গম্বরের দরবারে আসতেন তারাই খুশি হয়ে যাইতেন। একবার বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একসময় ছোট্ট একটা সাহাবী আসলেন, যার নামটা আমরা হয়তো অনেকেই জানি, যার নামটা ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম ছিলেন? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নাবালক ছোট্ট মাসুম বাচ্চা, তার আব্বার সাথে পয়গম্বরের দরবারে আসতেন। আবু তালহার আব্বু পয়গম্বরের কাছ থেকে যাওয়ার পর অনেক সওয়াবগুলো নিতেন, সুন্নতগুলো, বিভিন্ন বিষয়গুলো তিনি নিয়ে আমল করতেন, বিভিন্ন জিনিসগুলো জেনে জেনে আমল করতেন। আবু তালহার বাবা ডাক দিয়ে বলতেছে, আবু তালহা চলো 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 বাড়ির দিকে রওনা হয়। আবু তালহার হাতটা এইভাবে ধরছে, ধরার সঙ্গে সঙ্গে তালহা ডাক দিয়ে কয়, আব্বু গো তুমি পয়গম্বরের কাছ থেকে আগো আনিলা, তুমি পয়গম্বরের কাছ থেকে মশআল আনিলা, তুমি পয়গম্বরের কাছ থেকে আমল নিয়ে তুমি জান্নাতে যাবা, আর আমি আবু তালহা এমনি থাকবো, এটা হতে পারে না, এটা হতে পারে না। আব্বু গো আমার হাতটা ছেড়ে দাও, আমি তালহার মনে চাই পয়গম্বরের কাছ থেকে কিছু সবক নিয়ে আমি আমল করে আল্লাহর তৈয়ারকৃত জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর কাছে যাইয়া ডাক দিয়ে বলল, নবী পয়গম্বর আপনি আমার আব্বুকে আমল দিয়ে আপনি জান্নাতি বানাইলেন, আমি তালহার মনে চাই আপনি নবী কিছু আমি তালহাকে আমল দেন, যে আমলগুলো করার পর আপনাকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহ পাকের তৈয়ারকৃত জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলার সঙ্গে সঙ্গে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবী দয়ার নবী ডাক দিয়ে বললেন, তালহা এখনো তোমার সময়
করার সময়টা হয় নাই। এইবার তলহা ডাক দিয়া কয় নবী গো আপনি একটু আমাকে আমল দেন না আমি নবী আমি ছোট্ট মাসুম বাচ্চা চাই আমি আমল করে আপনি পয়গম্বরের কথাটা অনুসরণ করে আল্লাহ পাকের তৈয়ারকৃত জান্নাতে যেতে চাই। নবী আমাকে একটু আমল দেন না আমাকে একটু সবক দেন না। মায়ার নবী রহমতের নবী পরীক্ষার লোকে আবু তালহাকে ডাক দিয়া বললেন তালহা তুমি কি আমি পয়গম্বরের কথাগুলো মানতে পারবা? তুমি কি আমি পয়গম্বরের কথার উপর আমল করতে পারবা? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন নবী গো অবশ্যই আমি পারবো অবশ্যই আমি পারবো। আপনি নবী যেই কথাটা বলবেন আমি আবু তালহা অক্ষরে অক্ষরে পালন করবো তাতে কোনো সন্দেহ নাই। নবী বলে দেন না আমলের কথা। আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী আবু তালহাকে পরীক্ষা করার লক্ষ্যে আবু তালহাকে পরীক্ষার লক্ষ্যে একটা প্রশ্ন করলেন, একটা প্রতিযোগিতার ভিতরে ফেলে দিলেন। আল্লাহর নবী মায়ার নবী তালহাকে ডাক দেয়া বললেন তালহা তোমার বুকের মধ্যে কি? তালহা ডাক দেয়া কয় নবী গো আমার বুকের মধ্যে তো তরবারি। কেননা আরবের ওই সময়ের ভিতরে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তাদের এইরকম যুদ্ধ শেখানো হতো, তাদের সাথে এইরকম তরবারিগুলো থাকতো, তারা সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতেন। এটা ছিলেন ওই আরবের এই একটা নিয়ম। কিন্তু বর্তমান সময়ে আমার আপনার কালচারে এমন একটা কালচার শুরু হয়ে গেছে, এই কালচারটা এমন একটা কালচার শুরু হয়ে গেছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা যুবক শিশু প্রত্যেকটা মানুষের পরিকল্পনা যদি আমার হাতে মোবাইল না থাকে আমার কালচার বুঝি ভালো না। কথা কন না ঠিক না? মনে করতেছে আমার হাতে যদি মোটা ফোন না থাকে তাহলে আমি মনে হয় কালচার বুঝি না, আমি মনে হয় দুনিয়া বুঝি না, আমি মানে নাদান এরকম মনে করি। দ্বিতীয় আরেকটা কালচার চলে আসছে যখন এই যুবকদের 15 থেকে 20 বছরের উপর উপনীত হয় এই সন্তানটার ভিতরে একটা কালচার চলে আসছে যেই কালচারটা মনে করে সব থেকে আধুনিক, সব থেকে শিক্ষার মানটা মনে হয় বেশি, এটাই বড় শিক্ষা। সেই কালচারের নাম হচ্ছে যুবক ভাইদেরকে আমি বলবো এই কালচারটা তাদের মধ্যে বেশি। হাতের মধ্যে এই রকম বিড়ি ধরানো থাকে, যেই সময়টা আগের মানুষগুলো বিড়ি খেলেও অপরের সামনে খাইতো না, কিন্তু বর্তমান এমন একটা কালচার চলে আসছে একটা মুরব্বীকে দেখলেও বিড়িটা আড়াল করে না, আলেম উলামা দেখলে তো করেই না, মনে করে যে বিড়ি না খাইলে কালচার হইল না। কথা কোন ঠিক না? মনে করে বিড়ি খায় না মানে কি কালচার শেখে না, বিড়ি খাওয়া মানে কি কালচার শেখায়? যদি বিড়ি যদি এই কালচার হইতো তাহলে লেখাপড়া কেন করা লাগবে? তাহলে এত ডিগ্রি কেন অর্জন করা লাগবে? কি দরকার? ছোটবেলা থেকে বিড়ি খালি তো কালচার বড় হয়ে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে একটা তরবারি ছিলেন। আল্লাহর নবী মায়ার নবী পরীক্ষার লক্ষ্যে তালহাকে ডাক দিয়ে বলতেছেন তালহা তোমার বুকের মধ্যে কি? তালহা ডাক দিয়ে বললেন নবী গো আমার বুকের মধ্যে একটা তরবারি। মায়ার নবী ডাক দিয়ে বললেন আবু তালহা যাও তরবারিটা লইয়া তোমার বাবার কল্লার মধ্যে আঘাত করে কল্লাটা নামে ফেলা। বলতে দেরি আবু তালহা দৌড় দিবে এমতো অবস্থায় আল্লাহর নবী তালহাকে ডাক দেয়া কয় তালহা আর সামনে আগায় না, সামনে আগায় না। এ তালহা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমত স্বরূপ বানাইছে গো। আল্লাহ পাক কুল কায়নাত সব কিছুর জন্য আমাকে রহমত স্বরূপ বানাইছেন। এ তালহা তোমার বাবার কল্যাণ নামানোর জন্য আল্লাহ পাক আমাকে পাঠায় নাই, কেবলমাত্র
তোমাকে পরীক্ষার লক্ষ্যে আমি তোমাকে অর্ডারটা দিয়েছি, দেখি তুমি তলহা আমার কথাটা কতটুকু মানো, তুমি আমি পয়গম্বরকে মানতে পারবা কিনা, আমার অনুকরণ তুমি করতে পারবা কিনা, এটার পরীক্ষার লক্ষ্যে কেবলমাত্র আমি তোমাকে এই কথাটা বলছি। তলহা, তুমি এখনো নাবালেগ ছোট মানুষ, তুমি যেহেতু না বুঝে তোমার বাবার কল্যাণটাকে নামানোর জন্য প্রস্তুত হয়ে গেছো, তুমি পাস করে সব। তলহা, আসো না, আমি তোমাকে সবক দেই, আর এই সবকগুলো মানতে থাকো, আমি নবীকে মানতে থাকো, আল্লাহ পাক তোমাকে উচ্চ মাকাম দান করবেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকটা লইয়া বাড়িতে চইলা গেছে। বাড়িতে যাওয়ার পর শরীরটা অসুস্থ হয়ে গেছে, শরীরটা জ্বরে আক্রান্ত হয়ে গেছে, শরীরটা ব্যথা। আবু তালহা তার বাবাকে ডাক দিয়ে কয়, আব্বু গো, মনে হয় আমি তালহা বেশি দিন বাঁচবো না, আমি তালহা হয়তো দুনিয়া থেকে চলে যাব। ও বাবা, একটা কথা দাও, কথা দাও। বলে, কি কথা? বলে, আজকের রাতের ভিতরে যদি আমি তালহা চইলা যাই, নবী কথা, আপু কথা দাও, আমার নবীকে কিন্তু তোমরা জানাবা না যে তালহা দুনিয়াতে নাই। বলে, কেন জানাবা না, জানো নি? বলেন, না জানি না। কেন জানাবো না? আল্লাহর নবী তো তুই তালহাকে এতটা ভালোবাসে, আল্লাহর নবী তো তোকে এতটা মহব্বত করে, কেন বলবো না, কেন বলবো না? তালহা ডাক দেয়, কয়, আব্বু গো, এই জন্যই তুমি আমার নবীকে বলবা না, এই জন্যই তুমি আমার মায়ার নবীকে বলবা না। আমার মায়ার নবীর শত্রুর অভাব নাই, আমার মায়ার নবীর দুশ্মনের অভাব নাই। কাফেরগুলো মরে মরে দাঁড়িয়ে থাকে, কাফেরগুলো মরে মরে দাঁড়িয়ে থাকে, নবীকে সুযোগ পাইলেই মেরে ফেলবো, নবীকে সুযোগ পেলেই তাকে আঘাত করবো। কথা দাও, আমি তালহার কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী কিন্তু দৌড়ে আসবে, আর ওই সময়ের ভিত্তি যদি আমার মায়ার নবীর কোনো ক্ষতি মায়া যায়, আমি তালহা কিন্তু নিজেকে মাফ করতে পারবো না। আমি তালহা দুনিয়াতে না বেঁচে থাকলে কোনো ক্ষতি হবে না, কিন্তু দুনিয়াতে আমার নবী চাই, আমার নবী থাকা লাগবে। আমার নিজের জীবনের থেকেও আমি তালহা আমার নবীকে বেশি ভালোবাসে। ও আব্বু, কথা দাও, কথা দাও, আমি যদি চলে যাই আমার নবীকে কিন্তু বলবা না। পূর্বশালিয়ার ভাইরা রে, দিলের কান্ডা লাগাইয়া কথাগুলো শুনে বলতে বলতে আবু তালহা রাতের ভিতরে ইন্তেকাল হয়ে যায়। আবু তালহা দুনিয়া থেকে চলে যায়। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আবু তালহাকে দাফন কাফন করে কিছুদিন পর পয়গম্বরের দরবারে গেছেন। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে এইরকম সামনে লইয়া মুশাওয়ারা করতেন, কার কি সমস্যা এগুলো নিয়ে কথা বলতেন, আলোচনা করতেন। কারো মন খারাপ থাকলে আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করতেন, কেন মন খারাপ, কি সমস্যা, কি হয়েছে, এগুলো জিজ্ঞাসা করতেন। মায়ার নবী, রহমতের নবী দেখে দেখেন আবু তালহার বাবা কিনারার ভিতরে বসা, মনটা খারাপ লইয়া বৈশা আছেন। কেনই বা মনটা খারাপ থাকবে না? যেই দুনিয়াতে বাবা বেঁচে থাকে, সন্তান দুনিয়া থেকে চলে যায়,
ওই বাবার সব থেকে কষ্টদায়ক যন্ত্র হচ্ছে ছেলে মেয়ে মৃত্যুবরণ করা। এটা বাবা মার পক্ষে কষ্টকর হয়ে যায়, সবুরি ধরাটা অনেক কষ্টকর হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটে? একটা বাবা সহ্য করতে পারে না সন্তানের কষ্ট। আবু তালহার বাবার হৃদয়টা ভাঙা লইয়া পয়গম্বরের দরবারে কিনারার ভিতরে বৈশা আছেন, কোনো কথা বলে না, দিল ভাঙ্গা মনটা লইয়া বৈশা আছেন। মায়ার নবী ডাক দিয়া বললেন, তালহার আব্বু, মনটা খারাপ লইয়া কেন পিছনে বৈশা আছ? কি সমস্যা আমি নবীকে বলো, দেখি আমি নবী এটা সমাধান করতে পারি কিনা। কি হয়েছে তোমার, বলো না বলো না। আবু তালহার আব্বু কাছাকাছি এসে ডাক দেয়, নবী গো, কি দুঃখের কথা আমি বলবো, আমি তো আপনাকে কি বলবো। কয়েকদিন হয়ে যায় আবু তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মায়ার নবী, রহমতের নবী চোখ দিয়ে পানি বের করে দিয়েছে। তালহার আব্বুকে ডাক দিয়ে কয়, তালহার বাবা, তুমি কেন আমি নবীকে বলো নাই? তুমি কেন আমি নবীকে বলো নাই? আমি নবী যদি জানতাম, আমি নবী যদি জানতাম তালহা দুনিয়ার জমিনে আর নাই, আমি নবী নিজে উপস্থিত হইয়া আমার ছোট্ট এই বন্ধুটাকে, আমার এই ছোট্ট সাহাবীটাকে তালহাকে আমি নবী নিজের হাতে গোসল করাইতাম, আমি নিজে জানাজা পড়াইতাম, আমি নিজে কবরের ভিতরে নাইমা আমি তালহাকে মাটি দিতাম। এ তালহার আব্বু কেন আমাকে বলো নাই, কেন বলো নাই, কেন বলো নাই, বলো না। তালহার বাবা চোখের পানিটা ছাড়ে আর দেখ দেখ, নবী গো, আমি তো জানি আপনি যদি জানতেন পয়গম্বর সুইটা যাইতেন, তালহাকে মাটি দেওয়ার জন্য সুইটা যাইতেন, কিন্তু তালহা এখান থেকে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। তালহা এই কথাটা আমাদেরকে ওয়াদা করাইছে, নবী যাতে না জানতে পারে। কেন না জানতে পারে? বলে এই জন্যই যাতে না জানে আমার নবীর বেঈমান কাফেরগুলোর অভাব নাই। আমার নবী যদি আমি তালহার কথাটা শোনার সঙ্গে সঙ্গে চলে আসে, তাহলে নবীর কোনো ক্ষতি হতে পারে, আর এই ক্ষতিটা তালহা মেনে নিতে পারবে না। তালহা এই কথাটাই বলছেন যে আমি তালহা দুনিয়াতে বেঁচে না থাকলে কোনো কিছু হবে না, কিন্তু নবী দুনিয়াতে থাক, এটা তালহার আরজি। বন্ধু মুসলমান ভাইরা রে, একটা নাবালক সন্তান যদি নবীকে ভালোবাসার কারণে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেতে চায়, জান্নাতের সার্টিফিকেট যদি পেয়ে যায়, তাহলে আমরা কেন পারবো না? আমরা কেন নবীকে ভালোবাসতে পারবো না? আওয়াজ দিয়ে বলা লাগবে, যতদিন পর্যন্ত জীবন থাকবো, যতদিন পর্যন্ত মস্তিষ্ক ভালো থাকবো, একমাত্র ইবাদত করব আল্লাহর, আর দ্বিতীয় নাম্বার নবীর সুন্নাত আঁকড়ে ধরবো। পৃথিবীতে যত ঝামেলাই আসুক না কেন, আল্লাহর ইবাদত এবং নবীর সুন্নাহ আমরা কখনো বাদ দিব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, আমিন বলেন। আমি যতটুকু আলোচনা করিলাম